দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরও খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। কথিত স্বৈরাচাররা যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দুপুরে নরসিংদী সদর উপজেলা বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন। আমরা নিজেরা প্রতিপক্ষ না হই, বিএনপির প্রতিপক্ষ যেন না হই। যশোর পৌরসভার বিভিন্ন এলাকার জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। আরটিভিতে সংবাদ প্রচারের পর রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাদা পর্যন্ত সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন। দেখেছেন যে এই সড়কটিকে নিয়ে বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামানকে পরিচালক পদে পদায়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা আহ্বান জানিয়েছেন যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। নাটোরে চিকিৎসক ও নার্সের অবহেলায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সুস্থ দেহ সুন্দর মন, খেলাধুলা প্রয়োজন, এই প্রতিবাদ দিয়ে নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের 2 দিনব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাকিব আল হাসান, RTV।